এইটা খাইছেন কখনো? একবার খালি অবাক হয়ে যাবে। এই গাছটারে তো অনেকেই চেনেন। এইটা হচ্ছে ওল গাছ। এইগুলো হচ্ছে ওল গাছের মাছ পাতা, কচি মাছ পাতা। এইগুলোর বাটা করে খাতি হয়। আপনারা কে কে খাইছেন জানাবেন তো কমেন্টসে। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, খুব স্বাদ লাগে খাতি। একবার খেয়ে দেখবেন, আমি যেভাবে বানাই সেইভাবে। বাটা খাতি যে কি স্বাদ লাগে, যে একবার খাইছে সে বারবার খাতি চাবে। খুব স্বাদের হয়। আপনারা যারা আগে এই পাতা বাটা খাইছেন তাদের কাছে নতুন করে আর কি বলবো, কিন্তু যারা খাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা। ওই পাশে অনেক গাছ আছে, তা আমার আর লাগবে না বলে আমি আর নিলাম না। এই যে কটাই হয়ে যাবে। অতি সাধারণ ওলকচু পাতা কিভাবে কি কি দিয়ে বাটা করলি এত অসাধারণ লাগে খেতে, সেই গল্পই আজকে আমি বাটা করতে করতে বলবো। একটু ধৈর্য সহকারে প্রতিটা জায়গায় মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু স্বাদের হবে না। সহজে অল্প সময়ের মধ্যেই আপনি এই ওল কচুর কচি পাতা বাটা করে নিতে পারবেন। তার জন্য গরম তেলে কতগুলো জিরে, শুকনো মরিচ, রসুন, নারকেল কুড়া সব একসাথে বাদামি রং করে ভেজে নিতে হবে। এরপর কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে সেগুলোরও একসাথে ভেজে নিলাম। এরপর আপনি যদি আমার মতো একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কতগুলো কাঁচামরিচ দেবেন। সবগুলো নাড়িয়ে চাড়িয়ে ভাজে দিলাম কয়টা চিংড়ি মাছ। খেয়াল রাখবেন কিন্তু যাতে কোনো মশলা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদ ভালো হবে না, পুড়া গন্ধ বের হবে। দেখতে সাধারণ মনে হলেও খাতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এইটুক কথা দিতে পারি, এই বাটা যদি আপনি করেন তাহলে সবাই মাছ মাংস খাইয়ে এই বাটা দিয়েই ভাত। ভালো করে সময় নিয়ে এটারে ভাজা ভাজা করে ফেলতে হবে, একটুও যেন ভিজে ভাব না থাকে। দেখেছেন আমি কিভাবে ভাজা ভাজা করে ফেলেছি। এইবার আর কি বলবো, এখন তো পাটাই বাটতে হবে। এইরকম সাধারণ রান্নার অসাধারণ স্বাদ পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সময় নিয়ে সবকিছু পাতার সাথে ভালো করে বাটতে হবে। যত ভালো করে মিহি করে বাটা হবে এর স্বাদ ততই বাড়বে। দেখেছেন আমি কেমন মিহি করে বাটিছি, এইরকম বাটি। পাতা বাটার আসল কৌশল তো সরিষার তেলে। সরিষার তেল দিয়ে ভালো করে মাখলেই না প্রকৃত স্বাদ হবে। আর দেবেন সাথে হাফ চামচ চিনি, তাহলেই না স্বাদে পরিপূর্ণ হবে। এক দিদি কমেন্টসে বলিল কি কচু পাতা বাটা ভিডিও দেওয়ার জন্য। দিদি তোমার জন্যই কচু পাতা বাটার ভিডিও দিলাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।